হয়েছে সে এখনো বিচার পায়নি। আমরা একইভাবে ব্যথিত সেই বোনের জন্যে যে অভয়া আরজিকর হসপিটালে চাকরি করতে গিয়ে সেও দুর্বৃত্তদের কাছে, দুর্বৃত্তদের লালসার কাছে সে নির্যাতিত শুধু হয়নি, তাকেও হত্যা করা হয়েছিল। কামদুনিতে যাদেরকে হত্যা করা হয়েছিল, এই যে ঘটনা বারবার আমাদের দেশে ঘটছে, আমি একজন শিক্ষা আন্দোলনের কর্মী হিসাবে বলবো, আমাদের কোথাও সামাজিক অবক্ষয় আমাদের কিন্তু নিচের দিকে, পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এই সামাজিক অবক্ষয়কে ঠেকানোর জন্যে অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যারা শিক্ষাবিদ তাদেরকে অবশ্যই সেই শিক্ষার মূল্যায়ন করতে হবে, যে শিক্ষা আমাদের ছাত্র সমাজকে আমরা দিচ্ছি। তাই আসুন সব কিছু ভুলে আমরা শিক্ষা ক্ষেত্রে বেশি জোর দিই, নতুন প্রজন্মকে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা বেশি জোর দিই। আর পেপার লিক নয়, এবার হোক আমাদের ছাত্রদের মেধার মূল্যায়ন, তাদের চাকরির সুযোগ, তাদের উচ্চ শিক্ষায় স্টাডি করার সুযোগ, এগুলো দেওয়ার ব্যবস্থা করা হোক। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন 22 বছর ধরে মজলুম অসহায় মানুষের পাশে থেকে যেভাবে তাদের আইনি সহায়তা থেকে তাদের অধিকার বুঝে দেওয়ার চেষ্টা করেছেন, আগামী দিনেও সে চেষ্টা বজায় থাকবে। আজকের এই 23তম প্রতিষ্ঠা দিবসের শুভ সন্ধিক্ষণে আপনারা সবাই এসেছেন, সেজন্য আরও একবার ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হয়েছে সে এখনো বিচার পায়নি। আমরা একইভাবে ব্যথিত সেই বোনের জন্যে যে অভয়া আরজিকর হসপিটালে চাকরি করতে গিয়ে সেও দুর্বৃত্তদের কাছে, দুর্বৃত্তদের লালসার কাছে সে নির্যাতিত শুধু হয়নি, তাকেও হত্যা করা হয়েছিল। কামদুনিতে যাদেরকে হত্যা করা হয়েছিল, এই যে ঘটনা বারবার আমাদের দেশে ঘটছে, আমি একজন শিক্ষা আন্দোলনের কর্মী হিসাবে বলবো, আমাদের কোথাও সামাজিক অবক্ষয় আমাদের কিন্তু নিচের দিকে, পিছনের দিকে নিয়ে যাচ্ছে। এই সামাজিক অবক্ষয়কে ঠেকানোর জন্যে অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যারা শিক্ষাবিদ তাদেরকে অবশ্যই সেই শিক্ষার মূল্যায়ন করতে হবে, যে শিক্ষা আমাদের ছাত্র সমাজকে আমরা দিচ্ছি। তাই আসুন সব কিছু ভুলে আমরা শিক্ষা ক্ষেত্রে বেশি জোর দিই, নতুন প্রজন্মকে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা বেশি জোর দিই। আর পেপার লিক নয়, এবার হোক আমাদের ছাত্রদের মেধার মূল্যায়ন, তাদের চাকরির সুযোগ, তাদের উচ্চ শিক্ষায় স্টাডি করার সুযোগ, এগুলো দেওয়ার ব্যবস্থা করা হোক। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন 22 বছর ধরে মজলুম অসহায় মানুষের পাশে থেকে যেভাবে তাদের আইনি সহায়তা থেকে তাদের অধিকার বুঝে দেওয়ার চেষ্টা করেছেন, আগামী দিনেও সে চেষ্টা বজায় থাকবে। আজকের এই 23তম প্রতিষ্ঠা দিবসের শুভ সন্ধিক্ষণে আপনারা সবাই এসেছেন, সেজন্য আরও একবার ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।